হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? মানুষ বলে নিজেকে নাকি সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হয়, কিন্তু আমার তো কোনো পরিবর্তনই লক্ষ্য করতে পারছি না। যবের থেকে এইচএস শেষ হলো তবের থেকে যে রুটিনের গোলমাল সেটাই রয়ে গেছে। আগে তো স্কুল ছিল, প্রাইভেট ছিল, তাই একটা রুটিন মেনটেন হতো। আর এখন আমার তো 9:30-9টার আগে ঘুমই ভাঙে না। যতই ভাবি রাত্রিবেলায় আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো সকালে, কিন্তু ওই আর কি, উঠতে উঠতে 9টা 9:30। সকালবেলা ফ্রেশ হয়ে ফার্স্টে খেয়ে নিই আমি কয়েকটা ড্রাই ফ্রুট। এই ড্রাই ফ্রুট আমার খেতে একেবারেই ভাল লাগে না, কিন্তু এই যে চাপে পড়ে খেতে হয়, নাহলে বকা খাবো। তারপর মা সকালবেলায় বললো যে কি খাবি, তো আমি বললাম গোলা রুটি করে দিতে, তাই মা গোলা রুটি বানিয়ে দিচ্ছে। আমি সবার হাতে গোলা রুটি খেলেও আমার মায়ের হাতে গোলা রুটির একটা আলাদাই টেস্ট হয়। তেমনি আবার ছাতুরও, সবার হাতে ছাতু খেতে আমার একেবারেই ভাল লাগে না। তারপর ওই বাইরে যেগুলো ছিল ওগুলো রেখে দিলাম। তারপর দেখি বাটির মধ্যে কুলেখাড়া পাতায় রস করে রেখেছে, ওটা নিয়েই আমি ভেবে যাচ্ছি খাবো কি খাবো না। তারপর যদিও বা ভয়ের চোটে খেয়ে নিয়েছি। তারপরে আমাকে মা গোলা রুটি ভেজে দিল, ততক্ষণে আমি প্লেট নিয়ে তরকারিটা নিয়ে নিলাম। গিয়ে দেখি আজকে আবার ডিম তরকা রান্না করেছে। ডিম তরকা ছিল আর ডিম সেদ্ধ দিয়েছিল, ওটা বের করে নিলাম, ডিম সেদ্ধ বের করলাম। তারপর আবার ঠাকুমা ডেকে বললো আমার ব্যাংকের থেকে কি একটা কাগজ আসছে, ওটাই খুলে দেখছিলাম কি এসেছে না এসেছে। ওই কয়দিন আগে যে ব্যাংকে গিয়ে কাজটা করে এসেছিলাম ওটারই পেপারটা এসেছে। তারপরে এই খাবার দিয়ে সকালের ব্রেকফাস্টটা শেষ করে নিলাম। যখন খেতে বসেছিলাম তখনই মা বলেছিল ঘরে গিয়ে চাদরটাকে উঠিয়ে দিস, কিন্তু আমি ঘরে এসে মোবাইল নিয়ে কি জানি করছিলাম, তো মা রাগের মাথায় এসে বললো তুই ওঠ, আমি নিজেই করে নিচ্ছি। আমি সব কাজ করে এসে যখন একটু বসতে যাব, শুইতে যাব, তখন গরম করবে। ব্যাপারটা হচ্ছে যে বেড কভারটা পাতা ছিল ওই বেড কভারে শুতে আমার খুব গরম লাগে, তো মা বলছিল যে এখনই পেতে দিই, না হলে আমি পরে যখন কাজ করে এসে শুবো তখন তুই বলবি যে হচ্ছে আমার গরম লাগছে, চাদর পাতো। তাই মা তখনই পেতে দিল। মা বললো ফ্রিজে আনারস কাটা আছে, নিয়ে আসলাম ঘরের মধ্যে। আনারস ঠান্ডা ঠান্ডা আর প্রচুর মিষ্টি ছিল। ওটা খেতে খেতে ভিডিওটা এডিট করছিলাম, ভিডিও এডিট করে আপলোড করে দিলাম। দুদিন আগেই চার্জারের কভারটা এসেছে, এটা আমাকে একটা ফ্রেন্ড গিফট করেছে। এটাতে না চার্জারটা অনেকটা ভালো থাকে, সেফ থাকে, ওই নষ্ট হওয়ার ভয়টা থাকে না। অনেক সময় তারগুলো ছিঁড়ে যায়, ওগুলো থাকে না ভয়টা। তারপর জামা কাপড় বের করে স্নান কমপ্লিট করে নিলাম। ওই চার্জারের কভারের সাথে সাথে এই ঘড়িটা এসেছিল, আমি এটা মাকে গিফট করেছি। এত সুন্দর কোয়ালিটি ঘড়িটার, তোমরা নিতে চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। খুবই ভালো ঘড়িটা। তার তেমনি হচ্ছে কালার, এত হালকা কালারটা। আমি ফার্স্টে ভেবেছিলাম একটু ডিপ আসবে, কিন্তু কালারটা যখন হাতে পাই আমার মনে হচ্ছে ডিপের থেকে এটাই বেশি ভালো লাগছে। তো মাকে বলছিলাম কেমন হয়েছে, মা তো চুপচাপ করে ঘড়িটাই দেখে যাচ্ছিল, আমার কোনো কথার উত্তরই দিচ্ছিল না। যাই হোক, তারপরে মা ভাত বেড়ে নিল, আর ওই অনেকগুলো আনারস এনেছিলাম, তো আমার আনারসের চাটনি খেতে খুব ভালো লাগে, তো ওটা মা করে রেখেছে, আমি মাঝে মাঝে প্লেটের মধ্যে নিয়ে খাই। তারপরে আজকে সিম্পল লাঞ্চ ছিল, ওটা লাঞ্চ কমপ্লিট করে রুমে এসে ল্যাপটপটাকে খুলে একটু দেখছিলাম যে আমি যে কোর্সটা করছি ওখানকার সিলেবাসগুলো। তারপর দুপুরবেলা একটু মুভি দেখলাম। দুপুরবেলা মুভি টুভি দেখেছি হাফ, দেন হচ্ছে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওই 6টা 6:30টার দিকে উঠলাম। তারপর ভাবলাম যে ফ্রিজের মধ্যে অল্প চিকেন আছে, ওটাকে কষা করব। আর জানি না কেন আমি যখনই রান্না করি কড়াইয়ের সাইডগুলো পুড়ে যায়, আমার মাও খুব বকে। তারপরে রাতের ডিনারটা কমপ্লিট করলাম রুটি আর চিকেন দিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।